হরে কৃষ্ণ, হরি বল। হরে কৃষ্ণ, হরি বল। অনাদিরাদি গোবিন্দের কৃপায় খুব ভালো লাগছে যে অনেকদিন পরে আবার ভক্তদের সাথে যুক্ত হওয়ার একটা সুযোগ করা হয়েছে। হরে কৃষ্ণ, হরি বল। প্রতিটি মুহূর্ত মানুষের জন্য খুব মূল্যবান। কর্মব্যস্ততায় মানুষের জীবন, আমরা বলে থাকি যে গতি জীবন স্থিতি মৃত্যুর নামান্তর মাত্র। বেশ একটি গ্যাপ পড়ে গিয়েছে। আমি সকল ভক্তবৃন্দের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি যে ধারাবাহিকভাবে প্রতিটি একাদশীতে আমরা ভক্তদের সাথে যুক্ত হতাম, যে কোনো কারণেই হোক, শারীরিক কারণে এবং পারিপার্শ্বিকতার ব্যস্ততার কারণে দুইটি একাদশী বাদ পড়েছে। আজকে আলোচনার শুরুতেই সকল ভক্তবৃন্দের কাছে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি অনিচ্ছাকৃত অনিবার্য কারণে দুইটি এপিসোড থেকে বাদ পড়ে যাওয়ার কারণে। যা হোক, আজকে আবার আমরা যুক্ত হচ্ছি অনাদিরাদি গোবিন্দের অশেষ কৃপায়। একটি চমৎকার রজনীতেই আমরা বলে থাকি হরিবাসর। দীর্ঘ বিরতির পরে আমরা যেহেতু আবার যুক্ত হচ্ছি, আমার সৌভাগ্য সকল ভক্তবৃন্দ যুক্ত হচ্ছেন যারা বা হবেন যারা, তাদের সকলকে সাথে নিয়ে আজকের এপিসোডে আমরা অবগাহন করতে চাই। গোবিন্দ কৃপা করেছেন বলেই হয়তো আমরা এখনও পারিপার্শ্বিক সব কিছু মিলিয়ে বেঁচে আছি বলতে পারি এইভাবে যে অনাদিরাদি গোবিন্দ আপনাদের সাথে সকল ভক্তবৃন্দের সাথে একটি যুগসূত্র তৈরি করে দিয়েছেন এবং তার মধ্যের যে সেতুটি সেটি হচ্ছে প্রেম, ভালোবাসা এবং ভক্তি। সব কিছু মিলে, হ্যাঁ, প্রান্তনাগ রুদ্র সুন্দর বলেছেন, আমরাও লাইভ মিস করেছি। হরিবল। সবিতা সরকার যুক্ত হয়েছেন, অনেক যুক্ত হয়ে গেছেন ইতোমধ্যে। আজকেও আমি মূলত দুটি কথা বলে নেই, আজকেও পারবো কি না একাদশীর দিন বসতে প্রচণ্ড ব্যস্ত ছিলাম। এতটাই প্রোগ্রামে ভক্তরা ব্যস্ত রাখেন, আমি আসলে আপনাদের সকলের কাছে ঋণী। শ্রীকৃষ্ণ যুক্ত হয়েছেন, হরে কৃষ্ণ, হরি বল। কিছুক্ষণ হয় একটি প্রোগ্রাম থেকে বাসায় এসেছি, দেখি চট করে 9:30 বেজে যাচ্ছে। সাধারণত 9টায় বসি, যে আজকে ভাবলাম যে 9:30 আগে বোধহয় আমি বসতেই পারবো না। যা হোক, 9:30 বেজে গেছে ভেবে তাড়াহুড়ো করলাম, কিন্তু কোনো প্রস্তুতি নেই। কিন্তু তারপরে চিন্তা করলাম যে প্রস্তুতি যাই থাকুক না কেন, ভক্তদের সাথে কতদিন দেখা হয় না। এমনিতে বিভিন্ন জায়গায় অনুষ্ঠানে কথা বলা আর এইভাবে নিজ কুটির থেকে গ্রন্থাগার থেকে ভক্তদের সাথে যুক্ত হওয়ার একটা ডিফারেন্স থাকে। আমি ওদের আগ্রহের প্রতীক্ষা করি যে সকলের সাথে যুক্ত থাকব। জয় দাস যুক্ত হয়েছেন, অনেকে যুক্ত হচ্ছেন, সকলের নাম হয়তো বলা সম্ভব হবে না, পরেও হতে পারে, চেষ্টা করব। যা হোক, আমি যে কথাটি বলছিলাম যে মধ্যে একটু বিরতি হয়ে গিয়েছে। আমরা একাদশীতে যে নিয়মিত বসতাম, গোবিন্দ কৃপা করলে এখন আবার আমরা বসার প্রয়াসী হব। যারা যুক্ত হয়েছেন বা যুক্ত হবেন সবাইকে সাথে নিয়ে আজকের এই হরিবাসরে আমরা অবগাহন করতে চাই। দীপক ঘোষ, সকলকে দণ্ডবত প্রণাম। যে দেখুন, আপনারা সকলেই যারা নিয়মিত অপেক্ষা করতেন দেশে বা দেশের বাইরে, তারা অনেকেই আমার সাথে যোগাযোগ করেছেন যে প্রভু আপনার কি শরীর খুব বেশি খারাপ, অথচ বাইরে তো বিভিন্ন প্রোগ্রামে আপনাকে দেখছি। এগুলো যে না, শরীর মধ্যে কিছুটা বিট্রে করেছিল, আসলে শরীরের কোনো দোষ নেই, বিশ্রাম নিতে পারছি না। কিন্তু ভক্তদের ভালোবাসায় স্নাত হয়েই এইটুকুন আশা। যাই হোক, আমরা সময় নষ্ট না করি, একটু প্রার্থনা করে আজকে যেহেতু অ্যানাউন্সমেন্ট করেছি আমরা হরিবাসরে কিছুটা সময় ভগবানের সাথে থাকা, আমরা যদি স্বাভাবিক অর্থেই বুঝি যে উপবাস, উপমানের নিকটে, বাস মানে বসবাস করা, কার নিকটে? গোবিন্দের নিকটে। যদি আজকে একাদশী দিন আমরা উপবাস বলে থাকি, তার মানে ভগবানের নিকটে বাস করা। প্রান্ত রুদ্র লিখেছেন, এত প্রোগ্রাম আপনারা তথাপিও আমাদের জন্য কৃষ্ণকথা শ্রবণ করে, এটাই আমাদের অনেক
জন্মের সৌভাগ্যে। হরিবল। আমি সত্যি আপনাদের সকলের কাছে ঋণী। চমৎকার মন্তব্য করেছেন প্রান্তনাগ প্রভু। ঈশ্বর আপনার মঙ্গল করুন। আমরা আর কথা না বাড়াই, প্রবেশ করি। দ্রুততার সাথে কিছুটা সময় হরিবাসরে যুক্ত থাকব। আমি অ্যানাউন্সমেন্ট করেছি একাদশীর মাহাত্ম্য সহ ভাগবত বিষয়ে আলোচনা একটু করব। আমি এটা ধারাবাহিকভাবে যাচ্ছিলাম, আপনাদের বলি যে আমরা গীতা শেষ করেছিলাম, ভাগবত শুরু করেছিলাম। আপনাদের মনে করে দিতে চাই যে ইতোপূর্বে আমরা শ্রীমদ্ ভাগবতম প্রথম স্কন্ধ শেষ করেছি, দ্বিতীয় স্কন্ধ শেষ করেছি, তৃতীয় স্কন্ধে আজকে পদার্পণ করব ভেবেছিলাম। যা হোক, তৃতীয় স্কন্ধটি অনেক বড়, এখানে 33টি অধ্যায় আছে। তো যাই হোক, আমরা চেষ্টা করব কিছুটা শুরু করতে। ওম অজ্ঞানতিমিরান্ধস্য জ্ঞানঞ্জন শলাকয়া চক্ষুরুন্মিলিতং তস্मै শ্রী গুরুবে নমঃ। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধো জগৎপতে গোপেশ গোপিকাকান্ত রাধাকান্ত নমস্তুতে। তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী বৃষভানুসুতে দেবী প্রণমামি হরিপ্রিয়ে। নম মহাবদান্নায় কৃষ্ণ প্রেম প্রদায়তে কৃষ্ণায় কৃষ্ণ চৈতন্য নাম্নে গৌরতীশে নম। নারায়ণম নমস্কৃত্য নরস্নৈব নরোত্তমম দেবীম সরস্বতীম ব্যাসম তত জয় মুদীরয়েৎ। নময়ং বিষ্ণুপাদায় কৃষ্ণপ্রেষ্টায় ভূতলে শ্রীমতে ভক্তিবেদান্ত স্বামিনীতে নামিনে। নমস্তে সরস্বতী দেবে গৌরবাণী প্রচারিণে নির্বিশেষ শূন্যবাদী পাশ্চাত্য দেশ তারিণে। বাঞ্ছাকল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্য এব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি গৌরভক্ত বৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরিম তৎসৎ। আশা করি সবাই ভালো আছেন কৃষ্ণ কৃপায়। সুশান্ত ভৌমিক যুক্ত হয়েছেন, বন্দনা যুক্ত হয়েছেন, সকলেই যারা যুক্ত হচ্ছেন কোনো মান নেই। সকলে আমার দণ্ডত প্রণিপাত নিবেদন সকলের চরণে করছি, গ্রহণ করুন। আমি বলেছি যে একাদশীর রাতে কেন আমরা এই কাজটি করতে চাই। ভক্তদের ইচ্ছা যে দেরিতে হলেও আমরা একাদশীতে যে হরিবাসর করার কথা, আমরা সাধারণত একাদশী রাত্রির বেলা রাত্রি জাগরণ করে থাকি, গোবিন্দের কথা আস্বাদন করতে প্রয়াসী হই। আজকে এমন একটি গুরুত্বপূর্ণ একাদশী, যারা নিশ্চয়ই সকলে একাদশী ব্রত পালন করছেন আমি প্রত্যাশা রাখি। সমীরণ সরকার যুক্ত হয়েছেন, বন্দনা দাস। তো যে কথা বলছিলাম যে এই একাদশীটি এত গুরুত্বপূর্ণ কেন, আপনারা দেখছেন আমাদের গ্রন্থাগারে এখানে অসংখ্য গ্রন্থাদি এসছেন কৃপা করে। আজকে এই যে চৈত্র মাসের কৃষ্ণপক্ষের একাদশীটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, নামটিও চমৎকার, পাপ মোচনী, অর্থাৎ যে একাদশী পাপকে মুছে দেবে। আমরা জ্ঞাত বা অজ্ঞাতসারে অনেক পাপ করেই থাকি। সেই পাপটি মোচন করার জন্য অনন্য যে একাদশী তিথিটি, যে ব্রতটি, সেটি হচ্ছে পাপ মোচনী একাদশী। আমরা একাদশীর মাহাত্ম্য একটু কথা বলি, তারপর আমরা ভাগবতে যেতে প্রয়াসী হব। যে দেখুন, একাদশী মাহাত্ম্য গ্রন্থে বলা হচ্ছে যে দুজন থাকে। আপনারা দেখেছেন প্রত্যেকটি গ্রন্থের বেলা একজন প্রশ্ন করছেন, একজন উত্তর দিচ্ছেন। যেমন শ্রীমদ্ ভগবদ্ গীতায় অর্জুন প্রশ্নকর্তা। আমরা তো বলেই থাকি সর্ব উপনিষদ গাবদুগ্ধা গোপালনন্দন পার্থবৎস সুধীর ভুক্তা গীতা অমৃতম ভাতি বলে থাকে মঙ্গলাচরণে। মানে সমস্ত বেদ উপনিষদ এক জায়গায় নির্যাস করে গীতারূপ যে গাবি তৈরি হয়েছে, সেই গাবিটির দোহন কর্তা হচ্ছেন কৃষ্ণ, আর অর্জুন হচ্ছে বৎস মানে বাছুর। অনেকটা আমাদের আঞ্চলিক ভাষায় যদি বলি যে গরুর বানে মানে দুগ্ধ ভাণ্ডারে অর্জুন আঘাত করছে, মানে গুঁতো দিচ্ছে, আর দুগ্ধ অমৃত গীতা থেকে পড়ছে, এইভাবে আমরা বলে থাকি। অর্থাৎ প্রত্যেকটি ভগবানের সম্বন্ধীয় গ্রন্থতে একজন প্রশ্ন করেন, একজন উত্তর দেন। যেমন গীতাতে প্রশ্ন করছে অর্জুন,
উত্তর দিচ্ছেন অনাদিরাদি গোবিন্দ স্বয়ং শ্রীকৃষ্ণ। তেমনি শ্রীমদ্ ভাগবতম মহাপুরাণ বা অমল পুরাণে প্রশ্ন করছেন পরীক্ষিত মহারাজ, উত্তর দিচ্ছেন শুকদেব গোস্বামী। ঠিক তেমনি আমাদের সামনে যে আলোচনাটি আসছে এই মুহূর্তে, সেটি আমাদের গীতা মাহাত্ম্য বা একাদশী মাহাত্ম্য, যে মাহাত্ম্যই পড়ি একাদশী মাহাত্ম্য বিশেষ করে প্রশ্ন করছেন যুধিষ্ঠির মহারাজ, উত্তর দিচ্ছেন অনাদিরাদি গোবিন্দ। রিক্তা যুক্ত হয়েছেন। যা হোক, যারা যুক্ত হচ্ছেন আমি আর সকলের নাম বলতে পারবো না, অপরাধ নেবেন না। শেলি দাস যুক্ত হয়েছেন, ক্রমান্বয়ে যারা যুক্ত হচ্ছেন। তো আজকের একাদশীটি এত গুরুত্বপূর্ণ যে আমি আশা করি আপনারা সকলেই একাদশী ব্রত পালন করেন। অনেকে আবার বলেন বিশেষ করে যে আমরা তো একদম উপবাস থাকতে পারি না, সেক্ষেত্রে এতটা কঠোরতা নেই। একমাত্র পাণ্ডবা নির্জলা একাদশী তো নির্জলার কথা বলা হয়। অন্য ক্ষেত্রে বলা হচ্ছে যে আপনি নির্জলা থাকলে ভালো, না হলে সজলা, না হয় সফলা। অর্থাৎ বলা হচ্ছে যে আপনি নির্জলা থেকে একাদশী ব্রত পালন করতে ভালো গোল্ডেন এ প্লাস, মজা করে বলছি। আর না হলে সজলা, মানে জল পেয়ে, দুগ্ধ পেয়ে, তারপরে মনে করেন সফলা, ফলমূল, পঞ্চশস্য বর্জিত সবজি ইত্যাদি ভগবানকে নিবেদন করে পেতে পারেন, তাহলেও আপনার একাদশী ব্রত পালন হচ্ছে। একাদশী মানে নট অনলি ফাস্টিং, আমরা ওই জায়গাটিতে আমি প্রতিবার বলে থাকি, শুধু না খেয়ে থাকাটা একাদশী না। একাদশী শব্দের সাথে একটি শব্দ যুক্ত আছে, উপবাস। যদি হয় নিকটে, বাস করা। কার নিকটে? গোবিন্দের নিকটে। এখন গোবিন্দ কোথায় আছেন? সর্বাঙ্কাল বিদং ব্রহ্ম, সব জায়গায় আছেন। তার নিকটে থাকা মানে কি? তার সঙ্গে, ভক্তের সঙ্গে, তার গ্রন্থের সঙ্গে, ভগবানের নামের সাথে যুক্ত থাকা। এই যে আপনারা যুক্ত হচ্ছেন, এটি আপনাদের ভক্ত সঙ্গ হচ্ছে, গোবিন্দ সঙ্গ হচ্ছে। এই কথাটি বলা হচ্ছে উপবাস। অন্যদিন আমরা যে সাধারণত জপতলিতে মালা যদি মালা জপ করি, আজকে একটু বেশি করা, ভক্তদের সঙ্গ করা, গ্রন্থ সঙ্গ করা। যাই হোক, আমি আর কথা বাড়াচ্ছি না। অনাদিরাদি গোবিন্দ কাছে একদিন যুধিষ্ঠির মহারাজ গিয়েছেন, গিয়ে বলছেন, হে জনার্দন, আমার একটা বিষয় জানার আছে। জানার কি? যে চৈত্র মাসের কৃষ্ণপক্ষীয় এই যে একাদশীটি, এর নাম কি, এর মাহাত্ম্যই বা কি? তখন গোবিন্দ বলেন যে, দেখেন, আপনি চমৎকার একটি প্রশ্ন করেছেন এই চৈত্র মাসের কৃষ্ণপক্ষের একাদশী সম্পর্কে, ধর্ম বিষয়ক প্রশ্ন করেছেন। এই একাদশী সকল দুঃখের দূর করে, সমস্ত দুঃখকে দূর করে এই একাদশীটি আমাদের সুখের সন্ধান দেয়, সিদ্ধি প্রদানকারী এবং পরম মঙ্গলময়, সমস্ত পাপ থেকে মোচন করে। এই জন্য একাদশীটির নাম হচ্ছে পাপ মোচনী একাদশী। রাজা কৃষ্ণ বলছেন, জনার্দন বলছেন, রাজা মান্দাতা নামে একজন রাজা ছিলেন। তিনি বহু আগে একবার লুমস মণিকে এই একাদশীর মাহাত্ম্য জানতে চেয়েছিলেন, এবং লুমস মণিও রাজা মান্দাতার উত্তরে এই পাপ মোচনী একাদশীর মাহাত্ম্য বর্ণনা করেছিলেন। তো ভগবান বলছেন, আপনি শুনুন মন দিয়ে, আমি মাহাত্ম্যটি আপনাকে বলছি। প্রাচীনকালে অতি মনোরম চৈত্ররথ পুষ্প উদ্যানে মুনিরা বসে সেখানে সাধন ভজন করতেন। চৈত্ররথ নামে একটি পুষ্প উদ্যান ছিল। ভগবান বলছেন, সেখানে একটি উদ্যান ছিল যেখানে পাকালিকে গান করছে, শীতল সমীরণ বইছে। সেই চৈত্ররথ নামক এই পুষ্প উদ্যানটিতে অনেক মুনিরা তপস্যা করতেন। এক সময় মেধাবী নামে এক ঋষিকুমার সেখানে তপস্যা করছিলেন। নামটি মনে রাখতে হবে, ঋষিকুমার, ঋষির পুত্র, তার পিতার নাম চ্যবন মুনি। তো ঋষিকুমার মেধাবী সেই তপোবনে চৈত্ররথ নামক পুষ্প উদ্যানে বসে তপস্যা করছিলেন। তখন মঞ্জুকুষা নামে এক সুন্দরী অপ্সরা তাকে বশীভূত করতে চাইলেন, কিন্তু ঋষির অভিশাপের ভয়ে সে আশ্রমের 2 মাইল দূরে থেকে বীণা বাজাতে লাগলেন, বিভিন্ন ধরনের চেষ্টা চালালেন। একদিন মঞ্জুকুষা মেধাবীকে দেখে কাম বাণে তাড়িত হয়ে পড়ে। এদিকে ঋষি মেধাবীও অপ্সরার
একেবারে অপূর্ব সৌন্দর্য, অনুপম সৌন্দর্য দেখে মুগ্ধ হন। তখন সেই অপ্সরা মুনিকে নানা হাবভাব ও কটাক্ষ দ্বারা বশীভূত করে। ক্রমে কামপরবশ মুনি সাধন ভজন বিসর্জন দিয়ে তার আরাধ্য দেবকে ভুলে যান, বিস্মৃত হয়ে যান। এইভাবে অপ্সরার সাথে কাম ক্রীড়ায় মুনির এই যে তার সময়, সাধন ভজন সময় নষ্ট করে ফেললেন। এই ক্ষেত্রে ছোট একটা কথা বলি, তাহলে মাহাত্ম্যটা বুঝতে সুবিধা হবে। হে ভক্তমণ্ডলী, এক সময় দেখুন আমাদের সত্যযুগ থেকে যদি আসি, কি কথাটি যে শত্রু এক সময় অনেক দূরে ছিল। যেমন সত্যযুগে বিভিন্ন লোক, স্বর্গলোক, মর্তলোক, পাতাল লোক, শত্রু অনেক দূরে ছিল। যেমন অসুররা পরাক্রমশালী হয়ে, আমরা কি কাহিনীগুলো পড়ি যে পরাক্রমশালী হয়ে বিভিন্ন ব্রহ্মা বা শিব বা কারো কাছ থেকে অমর বর পেয়ে তারা কি করেছে, দেবতাদেরকে স্বর্গ থেকে তাড়িয়ে দিয়েছে। দুটো জায়গায় সত্য ছিল, অনেক দূরে লুকে ছিল, এক লোক থেকে অনেক লোক। সত্যর পরে ত্রেতা যুগে এসে শত্রু আমাদের কাছাকাছি চলে আসলো। কোথায়? শুধু সমুদ্রের এই পারে আর ওই পারে। ত্রেতা যুগে এসে শত্রু, মনে করেন রাবণ, শ্রীরামচন্দ্র ত্রেতা যুগে আবির্ভূত হয়েছেন। সমুদ্রের ওই পারে শত্রু রাবণ, আর এই পারে শ্রীরামচন্দ্র। তাহলে শত্রু লুক থেকে কাছাকাছি চলে আসলো, নদীর ওই পার বা সমুদ্রের ওই পার ওই পার। দাপর যুগের পরে, সত্য ত্রেতার পরে দাপর যুগে এসে শত্রু আরও কাছে চলে আসলো আমাদের। কোথায়? এক পরিবারের ভেতরে, একদিকে কৌরব পক্ষ, একদিকে পাণ্ডব পক্ষ, একদিকে ধর্ম, একদিকে অধর্ম। অথচ দেখেন তারা কোরাতো জ্যাঠাতো ভাই, একই পরিবারের ভেতর শত্রু চলে আসলো। কত কষ্ট আপনি জানেন সমস্ত মহাভারতের কাহিনী। তার মানে সত্য ত্রেতা দাপরে এসে শত্রু আরও কাছে চলে আসলো, একই পরিবারের ভেতরে দুই পক্ষ হয়ে গেল, পরিবারের ভেতর শত্রু ঢুকে গেল। আর এই কলিযুগে এসে সেই শত্রু কাছে আসতে আসতে কোথায় আসলো? আমার ভেতরে চলে আসলো, প্রত্যেক ব্যক্তির ভেতরে চলে আসলো শত্রু। সেটি কি? আমাদের 6টি শত্রুর কথা শাস্ত্রে বলা হচ্ছে: কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য। এই 6টি রিপু আমার ভেতরে চলে আসছে। এই ক্রমান্বয়ে দূরত্ব থেকে শত্রু আসতে আসতে আমার একদম ভেতরে চলে এসছে। এই শত্রুকে জয় করা সত্যিকার অর্থে খুব কঠিন। এই বিষয়টিও এই আজকের একাদশীর মাহাত্ম্যে গুরুত্ব পেয়েছে এবং ইঙ্গিত বহন করেছে। যখন সেই মেধাবী নামক ঋষিপুত্র তপস্যায় বসেছিলেন, কিন্তু তখন মঞ্জু ঘোষা নামে এক সুন্দরী অপ্সরা, সে বীণা বাজিয়ে যে কোনোভাবেই হোক সেই ঋষিপুত্রের প্রতি আকৃষ্ট হচ্ছিল এবং তাকে কি করে কাম পরাভূত করা যাবে, তার সাথে যুক্ত হতে পারবে, এই জন্য বিভিন্ন অঙ্গভঙ্গি কটাক্ষ করছিল। প্রথম দিকে তিনি বুঝতে পারেননি, কিন্তু ওই যে যখন কামনায় তাড়িত হয়েছে, কাম ক্রোধ, এই যে শত্রু কামনার বশীভূত হওয়ার ফলে মেধাবী নামক ঋষিপুত্র তিনিও এক পর্যায়ে মঞ্জু ঘোষার প্রতি আকর্ষণ অনুভব করলেন। ফলে কি হলো? তার সমস্ত সাধন ভজন বিসর্জন দিয়ে, তপস্যা বিসর্জন দিয়ে তিনি মঞ্জু ঘোষার সাথে মিলিত হলেন। কিন্তু অদ্ভুত ব্যাপার, এতটাই কামতাড়িত ছিলেন সেই মেধাবী, তিনি বুঝতে পারছেন না তার জীবন থেকে কত দ্রুত সাধনময় সময়টি চলে যাচ্ছে। কিছুদিন পরে দেখা গেল যে তিনি যখন এইভাবে জীবন চলছিল, হঠাৎ একদিন মঞ্জু ঘোষা বললেন, হে মণিবর, আপনার তো অনেক সময় আমার সাথে অতিবাহিত করেছেন, এইবার আমাকে যেতে দিন। আবার মুনির অভিশাপের ভয়ে সাহস করে তেমন বলছে না, কিন্তু এক পর্যায়ে বলছে, হে ঋষিপুত্র, হে মণিবর, মুনির পুত্রকে বলছে যে অনেকটা সময় আপনি আমার সাথে কাটিয়েছেন, আমাকে এবার যেতে দিন, আমি অপ্সরা স্বর্গে ফিরে যাব। তখন এতটাই কামতাড়িত ছিলেন, তিনি কি বললেন? মেধাবী যে, দেখো হে মঞ্জু ঘোষা, যে তুমি যে চলে যেতে চাইছো, সবে তো সায়াহ্ন, সন্ধ্যা হয়েছে, তুমি আজকে রাত্রিটুকু থাকো আমার সাথে, তারপর যেও। এখন সরাসরি তো বলতে পারছে না ভয়ে যে অনেক দিন, বৎসর, মাস, অনেক সময় আমার সাথে অতিবাহিত করেছো। শাস্ত্রে মাহাত্ম্যে বলছে 55 বৎসর, শুধু 55 বৎসর না, বলা হচ্ছে 55 বৎসর 9 মাস 7 দিন ইতোমধ্যে অতিবাহিত হয়ে গেছে। আর ঋষিপুত্র মেধাবী বলছেন, এই মাত্র তো সায়াহ্ন বা সন্ধ্যা হয়েছে, তুমি এই রাত্রিটুকু থেকে যাও, এখনই যাই করছো কেন?
অভিশাপের ভয়ে মঞ্জু ঘোষার কথা বাড়াচ্ছিলেন না। তখন যখন আবার তাদের সময় কাটতে লাগলো, এক পর্যায়ে আবার মঞ্জু ঘোষা বললেন যে আপনার তো সাধন ভোজন নষ্ট হচ্ছে, আমাকে যেতে দিন। বলছে যে পুনরায় নিজ স্থানে গমনের প্রার্থনা জানালে মুনি বললেন, এখন তো প্রাতকাল, যতক্ষণ পর্যন্ত আমি সন্ধ্যা বন্দনা না সমাপ্ত করি ততক্ষণ পর্যন্ত তুমি এখানে থাকো। মুনির কথা শুনে ঈষৎ হেসে মঞ্জু ঘোষা তাকে বললেন, হে মণিবর, আমার সহবাসে আপনার যে কত বৎসর অতিবাহিত হয়েছে তা একবার বিচার করে দেখুন। এই কথা শুনে মুনি স্থির হয়ে চিন্তা করে দেখলেন যে তার 56 বৎসর অতিবাহিত হয়ে গিয়েছে। 56 ইয়ার্স, দীর্ঘ সময় চলে গিয়েছে এই মঞ্জু ঘোষা অপ্সরার সাথে। মুনি তখন মঞ্জু ঘোষার প্রতি ক্রোধ পরবশ হয়ে বললেন, রে পাপিষ্টে, দুরাচারিণী, তপস্যার ক্ষয়কারিণী, তোমাকে ধিক। মানে খুব রাগ করলেন মেধাবী, তুমি পিশাচি হও। কেন কথাটি বললেন? যে তার সাধন ভোজন ভঙ্গ হয়ে গেছে। পিশাচি হও, তুমি তো পিশাচ, তোমার কারণে আমার সাধন ভোজন নষ্ট হয়ে গিয়েছে। বলার সাথে সাথে সুন্দরী রূপসী অপ্সরা মঞ্জু ঘোষা পিশাচ দেহ ধারণ করে ফেললেন। কিন্তু তিনি ভাবলেন যে কই আমি তো একা পাপ করিনি, আমি হয়তো আপনাকে আকর্ষণ করে নিয়ে এসেছি, আপনিও তো ছিলেন। তখন একটি ভাব আসলো এরকম মেধাবীর যে তাই তো, তাহলে এই পাপ দেহ থেকে বা পাপ মোচন করার কি উপায় আছে? সেই মেধাবী তার পিতা, তপস্যারত পিতা চ্যবন মুনির কাছে গেলেন, গিয়ে বললেন, হে পিতৃদেব, আমি পাপ করেছি, আমার সাধন ভোজন কেমন করে যে 56 বৎসর প্রায় অতিবাহিত হয়ে গিয়েছে এই অপ্সরা মঞ্জু ঘোষার সাথে। আমি অভিশাপ দিয়েছি সে যেন পিশাচ হয়ে যায়। সেও ক্রন্দন করছে যে কি করে এই সাপ থেকে মুক্ত হওয়া যাবে। তখন চ্যবনমুনি উপায় একটা বললেন। উপায়টি কি? যে আসছে চৈত্র মাসের কৃষ্ণ পক্ষের যে একাদশীটি আবির্ভূত হবে সেই একাদশীর নাম হচ্ছে পাপ মোচনী একাদশী। চৈত্র মাসের এই একাদশীটি তোমরা যদি পালন করতে পারো নিষ্ঠার সাথে, তাহলে তোমরা এই পিশাচ জীবন থেকে মুক্তি পেতে পারো। এটা শুনে মঞ্জু ঘোষা কী করলেন? সেই চৈত্র মাস পর্যন্ত অপেক্ষা করলেন। অপেক্ষা করে এই আজকের দিনের কথা বলা হচ্ছে যে এই চৈত্র মাসে কৃষ্ণপক্ষে পাপ মোচনী একাদশীটি অত্যন্ত নিষ্ঠার সাথে পালন করলেন। হে ভক্তগণ যারা যুক্ত আছেন, আমরা একাদশী ব্রত যারা করছি, ব্রত তো একটা দস্তুর মতো আমরা যে সোজা যদি বলি একটা নিয়ম শৃঙ্খলার ভিতরে অবশ্যই যে বিষয়টা প্রণিধানযোগ্য মনে রাখবো, একাদশী যেদিন আমরা পালন করি যে সেদিনই ফাস্টিং করছি এবং পঞ্চশস্য বর্জন করে অন্যান্য ফলাহার করছি এবং গোবিন্দের নাম কীর্তন যুক্ত থাকছি বেশি করে, ওই দিনটা না, মূলত প্রোগ্রামটা একটানা 3 দিন ধরতে পারেন। আর যারা নিয়মিত ভগবানকে নিবেদন করে গ্রহণ করেন তাদের কথা আলাদা, সাধারণত যারা করেন না তাদের কথা বলছি। অন্তত একাদশীর পূর্বের দিন, দশমের দিন আমরা সংযম করব, আমিষার বর্জন করব, গোবিন্দকে নিবেদন করে সংযমের সাথে দশমের দিনটি অতিবাহিত করব। আর একাদশীর দিন পঞ্চশস্য বর্জন করে ফলমূল সবজি তৈরি করে গোবিন্দকে নিবেদন করে আমরা যথানিয়মে একাদশী ব্রত পালন করব। এবং পরের দিন অর্থাৎ আগামীকাল যথাসময়ে আমরা যে পারণা করব, এই 3 দিন মিলেই হচ্ছে মূলত একাদশী ব্রত অনুষ্ঠান আদি। তো সেই কথা শুনে চ্যবনমুনির কাছ থেকে মঞ্জু ঘোষা অপ্সরা কী করলো? অত্যন্ত নিষ্ঠার সাথে একাদশী ব্রত পালন করলো পাপ মোচনী। ফলে কি হলো? তার সমস্ত পাপ বিদূরিত হয়ে গেল, অভিশাপ থেকে সে মুক্ত হয়ে গেল। সে আবার আগের মতো উর্বশী দেহ ধারণ করে সে সরাসরি তার স্বর্গে ঋত রাজ্যের মতো যে জায়গাটিতে সে এসেছিল সেখানে ফিরে গেল। এদিকে মেধাবীও চ্যবনমুনির পুত্র ঋষিবর তিনি কী করলেন? তিনিও বলছেন যে আমিও তো পাপ করেছি পিতা, তাহলে তুমিও পাপ মোচন করার জন্য এই একাদশী ব্রত পালন করো। যথারীতি যথানিয়মে নিষ্ঠার সাথে সেই মেধাবীও এই চৈত্র মাসের কৃষ্ণপক্ষের পাপ মোচনী একাদশী ব্রত পালন করলেন। এবং ফলে কি হলো? তার 56 বছর যে জীবন থেকে কেটে গিয়েছে কামনায় তাড়িত হয়ে, এই শত্রু দ্বারা
পরাজিত হয়ে এর ফলে তিনি যে পেছনে পড়ে গিয়েছিলেন বা তার পূর্বের যে তপস্যার ফলে পুণ্য অর্জন করেছিলেন, সেই বিষয়টি আবার তিনি লাভ করলেন। পুণ্যটি আবার তার জীবনে যুক্ত হলো। কেন? ওই পাপ মোচনী একাদশী ব্রত পালন করার ফলে তার সমস্ত পাপ মোচন হয়ে গেল। হ্যাঁ ভক্তগণ, আমাদের একাদশী মাহাত্ম্য গ্রন্থে বলা হচ্ছে, যারা একাদশী পালন করেছেন খুবই ভালো পাপ মোচনের ক্ষেত্রে। আর যারা একাদশী ব্রতের সাথে সাথে এই ব্রত মাহাত্ম্য পাঠ করবেন তাদের বেলা আরও ভালো। আর যারা পাঠ করবেন না, যারা শুনবেন, যেমন আজকে যারা শুনছেন, তাদের বেলা গ্রন্থ মাহাত্ম্যের নিচে বলা হচ্ছে যে হে মহারাজ, যারা এই পাপ মোচনে একাদশী পালন করেন তাদের পুরস্কৃত সমস্ত পাপী, মানে বলছে যে পূর্বকৃত সমস্ত পাপ মোচন হয়ে যাবে, ক্ষয় হয়ে যাবে। এই ব্রতকথা পাঠ এবং শ্রবণে সহস্র গুদানের ফল লাভ হবে। এখন কোনো ভক্ত আমাদেরকে প্রশ্ন করতেই পারেন, গীতায় ভগবান বলেছেন যে আমরা কর্মে অধিকার আছে, ফলে অধিকার নেই, নিষ্কাম কর্ম করার কথা বলা আছে। তাহলে একাদশীর মাহাত্ম্যগুলোর পেছনে যখন বলা হয় এই একাদশী করলে এই ফল হবে, বাজপেয় যজ্ঞের ফল হবে, গুদানের ফল হবে, তাহলে কি আমরা সকাম কর্ম করছি একাদশী ব্রত? নিশ্চয় না। এই কথাগুলো নবীন ভক্তদেরকে একাদশী ব্রতে উৎসাহিত করার জন্য। যেমন অনেকে গীতা পাঠের পরে যখন গীতা মাহাত্ম্য আলোচনা করেন যে অর্ধেক অধ্যায় পড়লে এই ফল হবে, একটি শ্লোক পড়লে এই ফল হবে, অর্ধেক শ্লোক পড়লে এই ফল হবে, এরকম যারা বলে থাকেন, এটার অর্থ হচ্ছে এটা করার জন্য আকর্ষিত করা। একটা উদাহরণ দিয়ে বুঝতে পারবেন। মনে করেন যারা বর্ষিতে মৎস্য শিকার করেন, আগে পুকুরে কি করা হয়? চারা দেয়া হয়, অর্থাৎ বিভিন্ন দ্রব্যাদি দিয়ে জলের ভিতর ফেলে দেয়া হয়। তখন এটার সুঘ্রাণে বা আকর্ষণে মৎস্যরা এখানে আসে, অর্থাৎ একটি আকর্ষণ তৈরি করা হচ্ছে। যেমন যে ভগবানের গুণ কীর্তন, পাঠ কীর্তন শুধু নিরস কথা যখন শুনে না, তখন আমরা কি করি? পাঠের আরও আনুষঙ্গিক ভগবানের কীর্তন করে, নৃত্য করে, ভগবানের সময়ের কিছুটা আমরা ভক্তদের সাথে বিভিন্ন প্রকার ভগবানের গুণ কীর্তন আমরা করি, অর্থাৎ ওই দিকে তাকে আকর্ষিত করার জন্য। একজন প্রকৃত কৃষ্ণ ভক্ত কখনোই সকাম কর্মে ব্যপ্ত হন না, গীতার বাণী মেনে চলেন। একজন শুদ্ধ কৃষ্ণ ভক্ত একাদশী ব্রত পালন করে কখনোই বলেন না আমাকে ধনং দেহি জনং দেহি। ভক্তরা কি বলেন? হে অনাদিরাদি গোবিন্দ, একাদশীর কাছেও একই প্রার্থনা করেন যে হে গোবিন্দ, আজকের একাদশী ব্রত আমরা এই কারণে করছি, আমরা যেন যুগ যুগ ধরে তোমার অহৈতুকী ভক্তি পাই, আর তোমার রাতুল চরণে যেন আমার মনটি মজ্জে থাকে। হরি বল। এই কারণে একজন ভক্ত একাদশী ব্রত পালন করেন, ভগবানের সাথে যুক্ত থাকতে উপবাস নিকটে বাস করেন। হে ভক্তবৃন্দ, আমরা একাদশীর মাহাত্ম্য নিয়ে আলোচনা করলাম। আমরা যথারীতি আমরা ভাগবতে আছি। আজকে চিন্তা করেছিলাম যে তৃতীয় স্কন্দ থেকে শুরু করব। আমার যদিও মোটেই তেমন প্রস্তুতি ছিল না বা এখনও নেই, তারপরে যেহেতু ধারাবাহিক আমরা যাচ্ছি, তৃতীয় স্কন্ধে আমরা অবগাহন করব। তৃতীয় স্কন্ধে আপনারা সকলে মিলে আমরা অবগাহন করি। ওম নমো ভগবতে বাসুদেবায়, ওম নমো ভগবতে বাসুদেবায়, ওম নমো ভগবতে বাসুদেবায়। এই দ্বাদশ অক্ষর মন্ত্রটি আমরা আলাদাভাবে আলোচনা করি। আপনাদের নিশ্চয়ই মনে আছে, ধ্রুব মহারাজ যখন মাত্র 5 বৎসর বয়সে গৃহত্যাগ করেছিলেন পদ্ম পলাশলোচন শ্রীহরিকে দর্শন করবেন বলে, বনমধ্যে নারদমণির সাথে দেখা হয়েছিল। নারদমণি তাকে ফেরত পাঠাতে চেয়েছিলেন বাড়িতে, কিন্তু নাছুর বান্দা ধ্রুব ভগবানকে খুঁজতে বেরিয়েছে। তখন নারদমণি তাকে শিষ্যরূপে গ্রহণ করে ধ্রুব মহারাজকে এই দ্বাদশ মন্ত্রটি, দ্বাদশ অক্ষর 12 অক্ষর, ওম নমো ভগবতে বাসুদেবায়, 12টি অক্ষর, এই দ্বাদশ অক্ষর মন্ত্র দিয়েছিলেন ধ্রুব মহারাজকে। এই কারণে আমরা যে কোনো গীতা ভাগবত পাঠের সময় সেই ওম নমো ভগবতে বাসুদেবায় বলে আমরা প্রবেশ করি। শ্রীমদ্ ভাগবতম। হে ভক্তবৃন্দ, আপনারা জানেন সকলে, আমাদের ভাগবত হচ্ছে আমাদের 18টি পুরাণের মধ্যে অন্যতম পুরাণ। আমরা পুরাণ বলি না, মহাপুরাণ বলি, অমল পুরাণ। তো শ্রীমদ্ ভাগবতমে আমরা সকলেই জানি 12টি স্কন্ধ হচ্ছে, 12 পার্ট এবং অসংখ্য অধ্যায়। 12টি স্কন্ধের মধ্যে
প্রথম স্কন্ধনে আমরা আলোচনা করেছি, দ্বিতীয় স্কন্ধনে আলোচনা করেছি। তৃতীয় স্কন্ধটি একটু বড়, আমরা একদিনে তো আলোচনা করতে পারবো না। তো তৃতীয় স্কন্ধের মধ্যে আপনারা দেখেছেন যে এরকম আমরা একটা ভাগবত নিয়ে আপনাদেরকে আলোচনায় যুক্ত হই। আমরা ভাগবত দর্শন করা একটি ভাগ্যের ব্যাপার। তো ভাগবতে গুরুস্কোপুরের যে ভাগবতটি আছে, এখানে দুটি পাঠ, এরকম দুটি বইয়ে, একটাতে আছে প্রথম থেকে অষ্টম স্কন্ধ, আর আরেকটা আছে নবম থেকে দ্বাদশ স্কন্ধ। তো তৃতীয় যে স্কন্ধটি, অর্থাৎ তৃতীয় স্কন্ধটিতে আপনারা দেখবেন যে 33টি অধ্যায় আছে। 33টি অধ্যায়ের মধ্যে যেমন বনবাসী বিদুরের সাথে উদ্ধবের কথোপকথন আছে, উদ্ধব কর্তৃক ভগবানের বাল্যলীলা দর্শন বা বর্ণনের কথা বলা আছে, শ্রীকৃষ্ণের অন্যান্য লীলারও সংক্ষিপ্ত বর্ণনা আছে। মূলত শ্রীকৃষ্ণের আবির্ভাব থেকে পূর্ণ বিবরণ আছে দশম স্কন্ধে। শ্রীমদ্ ভাগবতমের দশম স্কন্ধটা সাধারণত পাঠকরা পাঠ করে থাকেন, কিন্তু এর ছাড়াও আমাদের অনেক অনেক সৃষ্টি রহস্য থেকে সমস্ত বিশ্ব ব্রহ্মাণ্ডের সমস্ত কাহিনী বলা আছে ভাগবতে। সেই ক্ষেত্রে ভাগবতের সবকটি স্কন্ধ নিয়ে আমাদের আলোচনা করা উচিত, আমরা চেষ্টা করছি। একই সাথে বিদুরের জিজ্ঞাসার উত্তরে মৈত্রমণি কর্তৃক যে কথা সেটি আছে, বিরাট শরীরের উৎপত্তির কথা বলা আছে, বিদুরের অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু প্রশ্নের কথা বলা আছে এবং ব্রহ্মার উৎপত্তির কথা বলা আছে। আপনারা সকলে জ্ঞাত আছেন যে অষ্টম অধ্যায়ে তৃতীয় স্কন্ধে যে ব্রহ্মার যে উৎপত্তির কথা বলা হয়েছে, সেখানে অত্যন্ত সুন্দরভাবে বলা হয়েছে যে ব্রহ্মাজি যখন ভগবানের নাভিপদ্ম থেকে একটি টিউব, মনে করেন পদ্মফুল, নাভিপদ্ম থেকে যখন ব্রহ্মাজি সেখানে বসছিলেন, দেখা গেল কি ব্রহ্মা তখন কিছু দেখতে পাচ্ছে না, অন্ধকার, চারদিকে অন্ধকার। তিনি এই পদ্ম ফুলের নিচের দিকে নেমে দেখলেন অতল দেখা যাচ্ছে না, চারদিকে পদ্মের মাঝখানে শুধু তিনি। তখন একটা দৈববাণী কী হয়েছিল? তপ, দুটি অক্ষর, তপ, তপ। অর্থাৎ এইটি শুনে ব্রহ্মাজি ভাবলেন তাহলে বোধহয় আদিষ্ট হয়েছি যে তপস্যা করতে হবে। তিনি দীর্ঘদিন তপস্যা করেছিলেন এবং নারায়ণ কর্তৃক আদিষ্ট হয়েছিলেন যে তুমি সৃষ্টি করো, সৃষ্টির দায়িত্ব নিয়েছিলেন। এটিও আমরা তৃতীয় স্কন্ধে দেখতে পাই। এছাড়া ব্রহ্মা কর্তৃক ভগবানের স্তুতি করেছিলেন, সেটি আমরা দেখব। তারপরে আছে 10 প্রকার সৃষ্টির বর্ণনা আছে এই অধ্যায়ে, মন্বন্তরাদি কাল বিভাগ বর্ণনা আছে, সৃষ্টি বিস্তারের কথা বলা আছে, বরাহ অবতারের উপাখ্যান আছে এই তৃতীয় স্কন্ধে। ভগবানের অন্যতম একটি অবতার বরাহ অবতার। দ্বিতীয় গর্ভধারণ, সনকাদি মুনিগণের জয় বিজয়ের সাপ। আপনারা জানেন যে জয় বিজয় স্বর্গের দ্বারের দরজার প্রহরাদার বা সিকিউরিটি ছিল। তারা কি করে বিভিন্ন ছোট ছোট মণির আকৃতি সনকাদি দ্বারা অভিশপ্ত হয়ে সেই ভগবানের পাহারাদার থেকে অভিশপ্ত হয়ে মর্তলোকে চলে এসেছিলেন, এই কাহিনী তৃতীয় স্কন্ধে আছে। একই সাথে হিরণ্যকশিপু হিরণ্যাকের জন্ম, হিরণ্যাকের দিগ্বিজয়। তারা দুটি ভাই, হিরণ্যক্ষ, হিরণ্যকশিপু। ভগবান বরাহ অবতারে হিরণ্যাক্ষকে বধ করেছিলেন, এই কাহিনীগুলো আছে। ব্রহ্ম রচিত বহুবিধ সৃষ্টির বর্ণনা আছে, কর্দম মুনির কথা বলা আছে এই অধ্যায়ে। দেবহূতির সাথে কর্দম প্রজাপতির বিয়ের কথা, কিংবা কর্দম দেবহূতির বিমান বিলাস, শ্রী কপিল দেবের জন্মের কথা এই স্কন্ধে আছে তৃতীয় স্কন্ধে। দেবহূতির প্রশ্ন, কপিল দেব উত্তর, ইত্যাদি ইত্যাদি। অষ্টাঙ্গ যোগ বিধি, ভক্তিযোগ, কালের মহিমা, এই করে 33টি অধ্যায় আছে তৃতীয় স্কন্ধে। হে ভক্তগণ, এখন তৃতীয় স্কন্ধ নিয়ে আমাদের হাতে যতটুকু সময় আছে কিছুটা আলোচনা করি। আগামী দুটি এপিসোডে আমি তৃতীয় স্কন্ধ ডিটেলস শেষ করতে প্রয়াসী হব। আমরা প্রয়োজনে একাদশীর মাহাত্ম্যটি সংক্ষিপ্ত করব। অনেক ভক্তরাই বলছেন যে এপিসোডটি যত ছোট হয় তত ভালো। আমরা এক সময় প্রায় 2 ঘন্টা কথা বলতাম, আপনারা যারা পুরনো যারা যুক্ত থাকেন বুঝতে পারবেন। 2 থেকে আমরা 1.5 ঘন্টায় নামিয়ে এনেছি, 1.5 ঘন্টা থেকে এখন 1 ঘন্টায় নামিয়ে এনেছি। প্রয়োজনে আরও ছোট ছোট এপিসোড করব। আমার যারা উপদেশ দিয়ে থাকেন বিভিন্ন ভক্তরা, তারা প্রায়শই বলেন এপিসোডগুলো আরও যেন ছোট হয়। এখন শ্রীমদ্ ভাগবতম তো বিশাল গ্রন্থ, তার 18,000 শ্লোক। এখন 18,000 শ্লোক আরও সংক্ষিপ্ত করে আনলে হয়তো দেখা যাবে 4-5 বছর শেষ করতে পারবো না। আমরা তো মাসে মাত্র 2 দিন যুক্ত হচ্ছি, 2টি একাদশীতে। তো যাই হোক, আমরা আজকে তৃতীয় স্কন্ধ থেকে কিছুটা আস্বাদন করি, তারপরে আমরা চেষ্টা করব আগামীতে আরও
যেভাবেই হোক, যদি সংক্ষিপ্ত করতে চান আমরা সংক্ষিপ্ত সময় নিয়ে কথা পারবো। তো শ্রী পবিত্র নায়ক যুক্ত হয়েছেন, হরে কৃষ্ণ। শিল্পী রায় যুক্ত হয়েছেন, হরে কৃষ্ণ। কৃষ্ণ আপনাদের মঙ্গল করুন। তো তৃতীয় স্কন্ধ নিয়ে কথা বলছিলাম, সেখানে দুটি গুরুত্বপূর্ণ আমরা টাচ করি, যে 33টা অধ্যায়ের মধ্যে কয়েকটা অধ্যায় টাচ করতে পারি। সেখানে একটি চরিত্র হচ্ছে বিদুর, আর একটি হচ্ছে ব্রহ্মা, আর একটি হচ্ছে বরাহ অবতারের কথা। ভগবান বরাহ রূপে অবতীর্ণ হয়েছিলেন কখন, এই জায়গাটি একটু খেয়াল করুন। ভগবান বরাহ মানে শুকর। ভাগবতে বলা হচ্ছে যে এখানে যে তৃতীয় স্কন্ধের কথা বলা হচ্ছে, সেখানে এই কাহিনীটি আছে। বরাহ অবতারের উপাখ্যান ত্রয়োদশ মানে 13 নম্বর অধ্যায় বলা হচ্ছে 259 পৃষ্ঠা থেকে। বরাহ অবতার 13 নম্বর অধ্যায় তৃতীয় স্কন্ধের। ভগবান ব্রহ্মাকে তৈরি করেছেন, ওই যে বললাম তপ। ব্রহ্মাকে দায়িত্ব দেওয়া হলো সৃষ্টি করার জন্য। তিনি যখন সৃষ্টির কাজে ব্যাপৃত থাকলেন, এক পর্যায়ে আমাদের প্রথম মানুষ মনে করেন মন্বন্তরে যে স্বয়ংবাবু মনুকে তৈরি করলেন, শতরূপাকে তৈরি করলেন। তৈরি করে তাদেরকে দায়িত্ব দিলেন যে তোমরা সন্তান তৈরি করো, প্রজা তৈরি করো। তো তারা অত্যন্ত স্তুতি সহকারে ব্রহ্মার কাছে গেলেন এবং গিয়ে বললেন, হে পিত, মানে পিতা বলছেন সম্বোধন করে ব্রহ্মাকে, আমাদেরকে দায়িত্ব দিয়েছেন, আমরা সন্তান সন্ততি পিতা বা সৃষ্টি করব। ভালো কথা, কিন্তু এই যে সৃষ্টি করব, সৃষ্টি করে এই সন্তান সন্ততি সৃষ্টি করে আমরা কোথায় রাখব? ব্রহ্মাজি বলেন, কেন পৃথিবীতে রাখবে? যে কোথায় রাখবো জানতে চাইলেন। কোথায় রাখবো? যে পৃথিবীতে রাখবে। পৃথিবীতে রাখবো কি করে? তখন বসুমতী বসুন্ধরা জলমগ্ন ছিল, সাগর তলে তলিয়েছিল। এখন বসুমতী বা বসুন্ধরা পৃথিবীকে যদি উপরে উঠানো না হয়, তাহলে কি করে আমরা সৃষ্টি করে কোথায় রাখবো? শিলাপাল যুক্ত হয়েছে, খুব খুশি হলাম। প্রকাশ রায় যুক্ত হয়েছেন, খুব খুশি হলাম। তো এইভাবে ভগবান এই ভাগবতের এই স্কন্ধে এসে, তৃতীয় স্কন্ধে ত্রয়োদশ অধ্যায় বলছেন, এক পর্যায়ে যখন শতরূপা এবং মনু বলছিলেন যে কি করে সন্তান তৈরি করার পরে কোথায় আমরা রাখবো, তখন দেখা গেল পৃথিবী জলমগ্ন হয়ে আছে। ব্রহ্মা ধ্যানস্থ হয়ে বসে আছেন, তাদেরকে তো জায়গা দিতে হবে। তখন ব্রহ্মার নাসিকা থেকে, ভাগবতে বলছে ত্রয়োদশ অধ্যায়ে তৃতীয় স্কন্ধে, যে ব্রহ্মার নাসিকা থেকে অঙ্গুষ্ঠ পরিমাণ, আঙ্গুলের প্রমাণ সাইজ, মানে আঙ্গুলের সাইজ একটি বরাহ মানে শুকর শিশু ভূমিষ্ঠ হল। ব্রহ্মাজি বসে আছেন পদ্ম ফুলের উপরে। এই শিশুটি বরাহ রূপে আবির্ভূত হয়ে নিচে না পড়ে উপরে আকাশমার্গে গেল। আকাশমার্গে গিয়ে এই ছোট্ট অঙ্গুষ্ঠ পরিমাণ, আঙ্গুল পরিমাণ বরাহটি আস্তে আস্তে বিরাট হতে লাগলো। বিরাট মানে একটু আটটু না, বিশাল বিরাট হলো। ভাগবতে বলা হচ্ছে একটি হাতির প্রমাণ সাইজ, মানে হাতির মতো বড় হয়ে গেল। বড় হয়ে এত বিশাল হলো, ভগবান বরাহ রূপে আবির্ভূত হলেন। তিনি তখন এই রূপটি দেখে দেবতা, গন্ধর্ব সকলেই স্তুতি করতে লাগলেন, ভগবান তুমি পারো বটে, তুমি লীলা পুরুষোত্তম ভগবান, তুমি কত রূপ ধারণ করতে পারো, এমন একটি রূপ ধারণ করেছ, এই রূপটি আমরা কখনো দেখিনি। বলা হচ্ছে তিনি বিশাল হাতির সাইজ আকৃতি ধারণ করলেন বরাহ রূপে। তারপরে যেমন জলে পড়ে যে ঘাড়ের উপরে যে ঘোড়ার মতো ক্যাশ থাকে, তিনি এরকম নাড়া দিচ্ছেন। নাড়া দেওয়ার ফলে এরকম যখন নাড়া দিচ্ছেন, চারদিকে জলবিন্দু যখন ছিটকে পড়ছে, তখন দেখা যায় চারদিক অন্যরকম একটা আলো বা প্রভাব তৈরি হয়েছে। তারপর লাঙ্গুল মানে লেজের কথা বলা হয়েছে শুকররূপী ভগবানের। তারপরে তার দাঁত স্বচ্ছ, বড় বড় দাঁতের কথা বলা হয়েছে। এই বরাহরূপী ভগবান শ্রীকৃষ্ণ তিনি কি করলেন? জলের ভিতরে ঝাঁপিয়ে পড়লেন। জল তরঙ্গায়িত হলো। কেন? আমরা যে বসবাস করছি বসুন্ধরাতে, এই পৃথিবীকে উদ্ধার করার জন্য। হে ভক্তগণ, আপনারা তো সকলেই জানেন শ্রীমদ্ ভগবদ্ গীতায় ভগবান খুব জোর করে প্রতিজ্ঞা দিয়ে কথা বলেছেন। নবম অধ্যায় রাজবিদ্যা রাজগুহ্য যুগের 31 নং শ্লোকে কি বলেছিলেন? বলেছিলেন, অর্জুন আমি বলবো না,
তুমি আমার হয়ে জগৎবাসীকে প্রতিজ্ঞাপূর্বক জানিয়ে দাও, আমার ভক্তের কখনো বিনাশ হয় না, সৃষ্টি ধ্বংস হতে দেই না, আমি তো রক্ষা করি। কন্তেও প্রতি জানেহি নমে ভক্তা প্রণশ্যতি। ভগবান বরাহরূপে ব্রহ্মার নাসিকে থেকে বেরিয়ে যখন বড় হস্তিরূপ ধারণ করলেন, তখন জল নাড়লেন, সব কিছু মিলে বড় বড় দাঁত নিয়ে একটা শূকর রূপে, বরাহ রূপে তিনি জলে ঝাঁপিয়ে পড়লেন। ঝাঁপিয়ে পড়ে কী করলেন? পৃথিবী যে জলের নিচে নিমজ্জিত ছিল, সেই পৃথিবীকে তিনি দাঁত দিয়ে, শূকররূপী দাঁত দিয়ে সেই বসুমতী বসুন্ধরাকে আবার উপরে উঠিয়ে স্থাপন করলেন নির্ধারিত গ্রহপথে। এই যে পৃথিবীকে উদ্ধার করলেন, এই ক্ষেত্রে হিরণ্যাক্ষর সাথেও ভগবানের যুদ্ধ হয়েছে, এবং হিরণ্যাক্ষর সাথে এই বরাহরূপে যুদ্ধ করে যখন হিরণ্যাক্ষকে বধ করে ফেলেছিলেন, ফলে তার ভাইটি হিরণ্যকশিপু হরিবিদ্বেষী হয়েছিল। যার ফলশ্রুতি আপনারা জানেন, পরবর্তী আমরা যাব যে হিরণ্যকশিপু যখন দেখলেন তার ভাই মারা গেলেন হরি কর্তৃক, এই কারণে হিরণ্যকশিপু প্রচণ্ড রকম হরিবিদ্বেষী হলো এবং প্রতিশোধ স্পৃহায় সে তপস্যা করে অমর বল লাভের জন্য চেষ্টা করেছে, এবং তার গর্বে হয়েছে প্রহ্লাদ মহারাজ, ভক্তরাজ। এই আমরা ধারাবাহিকভাবে যাব আস্তে আস্তে। তো সেই বরাহ অবতারের বর্ণনা দেয়া আছে তৃতীয় স্কন্দের ত্রয়োদশ অধ্যায়ে। এই অধ্যায়ে বা এই স্কন্ধে আরও যে চরিত্রটির কথা বেশি আলোচনায় এসছে, সেটি হচ্ছে বিদুর। আপনারা জানেন তো বিদুরকে, মহাভারতের অন্যতম একটি চরিত্র। এই চরিত্রগুলো নিয়ে আলোচনা করলেও মনে অনেক অনেক আনন্দ পাওয়া যায়। তবে একটি কথা মনে রাখতে হবে, প্রত্যেকটি কারণের পেছনে কারণ থাকে। আপনাদের নিশ্চয়ই মনে আছে, যখন সত্যবতী রাজমাতা দেখলেন বংশ রক্ষা করা যাচ্ছে না, তখন তিনি বিশ্বদেবকে বলেছিলেন যে তুমি অম্বালিকার কে সন্তান দান করো। বিশ্বদেব বলেছিলেন, না মা, আমি চিরকুমার থাকবো বলে, কোনোদিন বিয়ে করব না বলে প্রতিজ্ঞা করেছি, আমি তো ব্রহ্মচারী, আমি কাজ দায়িত্ব নিতে পারি না। সত্যবতীর পূর্বের যে সন্তানটি কৃষ্ণ দ্বৈপায়ন বেদব্যাস এই দায়িত্ব নিয়েছিলেন। বেদব্যাসকে যখন তিনি রেখে এসেছিলেন সত্যবতী, তখন বলেছিলেন, মা, যদি কোনোদিন প্রয়োজন পড়ে আমাকে ডেকো। বিশ্বদেবকে দিয়ে বেদব্যাসকে খবর দেওয়া হলো রাজবাড়িতে হস্তিনাপুরে। বেদব্যাস বললেন যে, মা, ব্যাসদেব, যে নামই বলি, পুরো নাম শ্রীকৃষ্ণ দ্বৈপায়ন বেদব্যাস বা ব্যাসদেব। তো ব্যাসদেব বললেন যে, আমি একটা বছর সময় দাও, আমি তো দেখতে কুৎসিত, কালো, আমার জটাজুটো ধারী, গায়ে দুর্গন্ধ, আমি বরঞ্চ পরে তোমার না না এখনই চলে আসো, আমার ভালো লাগছে না। সত্যবতী মা বলেন, রাজমাতা, যে কোনোভাবেই হোক যে আমার বংশ রক্ষা করতে হবে। তখন ব্যাসদেব রাজবাড়িতে এসেছিলেন। আসার পরে তিনি মায়ের কাছে প্রণতি নিবেদন করেছেন। মা বলছেন যে, দেখো হে পুত্র, আমার তো বংশ রক্ষা হচ্ছে না, যে দেখো যে এই অম্বালিকাকে সন্তান দিতে হবে। তো ঠিক আছে মা, যথার্থ তোমার আদেশ। বড় রানী অম্বিকা কি বললেন যে, ঠিক আছে তুমি যাও ব্যাসদেবের কাছে। যখন ব্যাসদেবের কাছে গেলেন, ব্যাসদেবের এই জটাজুটোধারী কালো কুৎসিত তপস্বীর ব্যাসটি দেখে ভয়ে চোখ মুজে ফেলেছিলেন। যখন ঘুরে আসলেন, মাতা জিজ্ঞাসা করে দিলেন সত্যবতী, আচ্ছা বাবা, কেমন সন্তান হবে বলো তো, আমার রাজবংশে কেমন সন্তান আসবে? তখন বেদব্যাস বলছিলেন, মা, তোমার খুব শক্তিশালী বংশে রক্ষা করার জন্য ছেলে আসবে, খুব শক্তিশালী যোদ্ধা, প্রচণ্ড বীর বিক্রম থাকবে, কিন্তু দুর্ভাগ্যবশত চোখ অন্ধ থাকবে। তিনি হচ্ছেন ধৃতরাষ্ট্র। ওই যে তার মা অম্বিকা চোখ মুজে ফেলেছিলেন। এই কারণে, ওই যে বললাম কারণের পেছনে কারণ থাকে। তখন সত্যবতী দুঃখ পেয়ে বলেছিলেন যে, ঠিক আছে, তো আরেকবার চেষ্টা করো। ব্যাসদেবকে বললেন। ছোট রানী অম্বালিকাকে বললেন। অম্বালিকা যখন ব্যাসদেবকে, খুব সংক্ষেপ করছে, আমাদের ঘড়ির কাঁটা ঘুরছে, তখন ব্যাসদেব এসে বললেন, ঘুরে এসে তার সঙ্গ নিয়ে বলেন, মা, আমাকে যেতে দাও, আমি তো তপস্বী মানুষ। তখন মা জিজ্ঞাসা করেছিলেন যে, এইবার কেমন সন্তান হবে? তো অম্বালিকা কী করেছিলেন, ব্যাসদেবের এরকম বেশভূষা দেখে ভয়ে মুখ শুকিয়ে, মানে হরিদ্রাবর্ণ, মানে পাণ্ডুবর্ণ রূপ ধারণ করেছিল অম্বালিকার। তখন ব্যাসদেব বলেন, মা, এই রানীর গড়ে একটি ছেলে হবে, ধার্মিক, ভালো ছেলে হবে, কিন্তু ওই ছেলেটি হবে পাণ্ডুর বর্ণ, হলুদাভ, হরিদ্রা।
কেন? যে আমাকে দেখে ভয় পেয়ে সে মুখ চোখ একদম ওরকম করে ফেলেছিল। এই জন্য বলছি যে প্রত্যেকটা কারণের পেছনে কারণ থাকে। তখন রানীমা সত্যবতী আবার বলেছিলেন ব্যাসদেবকে, তুমি আরেকটু চেষ্টা করে দেখো, আরেকটি ভালো সন্তান পূর্ণাঙ্গ দেয়া যায় কিনা। দুই রানীকে আবার অনুরোধ করেছিলেন, কিন্তু অম্বিকা বা অম্বালিকা কেউ যেতে চাননি ব্যাসদেবের কাছে। তখন তারা বুদ্ধি করে কি করে, তাদের যে দাসী ছিল, দাসীকে ব্যাসদেবের কাছে পাঠিয়ে দিয়েছিল। এই দাসীটি পরম ভক্ত, তিনি কি করেছিলেন যে তাকে সত্যিকার অর্থে স্বামী রূপে গ্রহণ করেছিলেন, ভয়ে চোখও বন্ধ করেননি, পাণ্ডুর বর্ণ ধারণ করেননি। এইবার ফিরে আসার পরে কৃষ্ণদেব বেদব্যাসকে সত্যবতী যখন জিজ্ঞাসা করেছিলেন যে এইবার কেমন পুত্র হবে, তখন তিনি বলছিলেন, মা, এইবার অসম্ভব সুন্দর একটি ছেলে আসবে পৃথিবীতে, যে জ্ঞানে গুণে অসম্ভব রকম বুদ্ধিমান হবে, ধর্মপরায়ণ হবে। এই দাসীর ঘরে যে পুত্রটি হয়েছিল সেই হচ্ছে বিদুর। ওই যে বললাম, বিদুর বলতে গিয়ে একটু পেছনে যেতে হয়েছে, অর্থাৎ তারা তো ভাই, ধৃতরাষ্ট্র কিংবা পাণ্ডব কিংবা বিদুর একই পিতার ঔরসজাত, কিন্তু বিদুর দাসীপুত্র বলে তাকে অবজ্ঞা করা হতো। আপনারা সকলে জানেন এই স্কন্ধে, তৃতীয় স্কন্ধে বিদুরের অনেক প্রশ্ন উত্তর আছে, কারণ বিদুরের ভগবানের প্রতি যে ভক্তি, যে ভালোবাসা, সেটা চিন্তাই করা যায় না। কী পরিমাণ বুদ্ধি রেখে তিনি পঞ্চ পাণ্ডবকে বিভিন্ন সময় বিপদ থেকে রক্ষা করেছেন, সেই বিদুরের অনেক প্রশ্ন উত্তর আছে। ভগবানও কিন্তু বিদুর বা বিদুরের স্ত্রী আরও ভক্তিমতী ছিলেন। এই কাহিনীটি বলে আমরা আজকে শেষ করব, ছোট আকারে এফসিস করার চেষ্টা করছি। স্বপন চৌধুরী যুক্ত হয়েছেন, খুব খুশি হলাম। দেবদাস যুক্ত হয়েছেন, আরও যারা আমি দেখতে পাচ্ছি অনেক অনেক ভক্তরা যুক্ত হয়েছেন। আমি সকলের নাম হয়তো বলতে পারছি না, আমায় ক্ষমা করবেন। আমার এক ভক্ত একটি প্রশ্ন করেছিলেন, আমার অত্যন্ত আত্মীয় বলতে পারেন এক ভক্ত রিপন প্রশ্ন করেছিলেন গুরু দীক্ষা নিয়ে। যদি আমরা বিদুরের কাহিনীতে যাওয়ার আগে 2-4 মিনিট একটু কথা বলে নিই। তিনি জানতে চেয়েছিলেন যে কেউ যদি গুরু দীক্ষা না নেন তাহলে কি চলবে না? গুরু দীক্ষা কি নিতেই হবে? না নিয়ে আমি জীবনটা কাটালাম। হ্যাঁ, কথাটির উত্তরে হে বা না দুটি বলা চলে। আপনি কোন গুরুর কথা বলছেন? আমাদের তো অসংখ্য অনেক অনেক গুরু আছে। মনে করেন আমার স্কুল কলেজ ইউনিভার্সিটির টিচাররা আমাকে শিক্ষা দিয়েছেন, আমার শিক্ষাগুরু। আমি প্রকৃতি থেকে জ্ঞান অর্জন করি, সেখানে বিভিন্ন পশু পাখির কাছ থেকে আমি শিখি। আর যিনি ভগবানের সাথে ভক্তের সম্বন্ধ করিয়ে দেন তিনিও তো গুরু। গুরু শব্দটা যদি আমরা একটু আলোচনা করি, দুটি অক্ষর, একেবারে সংক্ষেপে 2-4 মিনিটে। গুরু তথ্য নিয়ে আলোচনা করলে একটা পুরা এপিসোড হয়ে যাবে। গু মানে হচ্ছে গুহা, গুহা মানে চিত্ত গুহা। রু মানে হচ্ছে জ্যোতি বা আলো। আমার চিত্ত গুহা অন্ধকার, আমি অজ্ঞান আছি। আমরা বলি না প্রণাম মন্ত্রে, ওম অজ্ঞান তিমির আন্ধস্য, এত তিমির অন্ধকারে আমরা আছি, অজ্ঞানে অন্ধকারে। ওম অজ্ঞানে তিমির আন্ধস্য জ্ঞান অঞ্জন শলাকয়া। আমাদের চুকে জ্ঞানরূপ আলো কাজল অঞ্জন দিয়ে যিনি আমার জ্ঞান চক্ষু খুলে দেন তিনি তো গুরু। তবে তার প্রশ্নটি হচ্ছে যে আমি গুরু দীক্ষা না নিলে কি জীবন কাটানো যাবে না? কেন যাবে না? নিশ্চয়ই যাবে, কিন্তু একটি কথা বলে রাখি, দীক্ষা নেয়া আর দীক্ষা ছাড়া গুরু আমাদের নিজের জানতে অজান্তে অনেক নিচ্ছে কিনা। আচ্ছা বলুন তো, গুরু ছাড়া হবে কি করে? হতে পারে না। আমাদের কাছে প্রচুর বই আছে, মনে করেন যে লাইব্রেরিতে অনেক বই আছে। একটি ছেলে বা মেয়ে মেডিকেলের বই প্রচুর কিনে নিয়ে আসলো, বইগুলো পড়লো ঘরে বসে, সে কি ডাক্তার হতে পারবে? নিশ্চয়ই না। তাকে মেডিকেল কলেজে ভর্তি হতে হবে, নির্ধারিত টিচারের কাছে, প্রফেসরের কাছে অধ্যয়ন করতে হবে, তার কাছ থেকে জানতে হবে, তাকে শিক্ষা গুরু হিসাবে বরণ করে নিতে হবে। তবেই তো সে ডাক্তারি পাশ করে বেরিয়ে এসে নিজের নামের সামনে ডাক্তার কথাটি লিখতে পারবে। এই কারণে প্রয়োজন আছে। এখন একজন যদি রিপনের মতো বলেই থাকে যে আমি গুরু দীক্ষা নিলাম না, তাহলে কি জীবন শুদ্ধ হবে না? নিশ্চয়ই হবে, হবে না কেন? একটা হচ্ছে যে আমার যদি ঘটক না থাকে, বিয়ে হয় না, বিয়ে সম্বন্ধ, গুরুকে রামকৃষ্ণ পরমহংসদেব বলেছেন, চিনলে না গো ঘটক, ঘটক, গুরু মানে হচ্ছে ঘটক, মানে দুই পক্ষের মধ্যে সম্বন্ধ তৈরি করে দেয়।
মানে কৃষ্ণ এবং ভক্তের মধ্যে যিনি সম্বন্ধ তৈরি করে দেন তিনি তো ঘটক। রামকৃষ্ণ পরমহংস তাই বলছিলেন। এখন দীক্ষা নিলে যে কাজটি হবে সেটি হচ্ছে ভক্ত এবং ভগবানের ভিতরে সম্বন্ধ তৈরি করে দেয়া। আর যদি না নেন তাহলে হবে না কেন? নিশ্চয়ই হবে। যদি ওইরকম মনোনিবেশ করে একাগ্র চিত্তে গোবিন্দের আরাধনা করে তার চরণ অর্জন করতে পারেন, সেটা একটু কঠিন বটে। যদি এই কঠিনতম পথটিতে যেতে চান, আমাদের সনাতন শাস্ত্রের অনেক উদাহরণ আছে, আমরা লম্বা করছি না। তবে গুরুর আশ্রিত হয়ে গুরু দীক্ষা নেওয়াটাই উত্তম। আমাদের কেন এই কলিযুগে মানুষের আয়ুষ্কাল খুব কম। এক সময় সত্যযুগে যেন মানুষের আয়ুষ্কাল ছিল 1,00,000 বৎসর। তখন সরাসরি তপস্যা করে সাধন ভজন করে অনাদারিদি গোবিন্দ বা ব্রহ্মকে জানা সম্ভব ছিল। ত্রেতা যুগে যখন আমাদের আয়ুষ্কাল 10,000 বৎসর ছিল, তখন যাগযজ্ঞ করে আমরা আমাদের অভীষ্ট লক্ষ্যে পৌঁছতে পেরেছি। দাপর যুগে এসে যখন আয়ুষ্কাল 1,000 বৎসর হয়েছে, তখন আমরা আরেকটু সহজ করে নয়, পূজার্চনার মধ্য দিয়ে গোবিন্দকে পেয়েছি। এখন কলিযুগে আমাদের অন্নগ্রত পান গুরুদাসবাণী যুক্ত হয়েছেন। চৈতন্য চরিতামৃত কৃপা যেন পাই গুরুজি। চৈতন্য চরিতামৃত আপনাকে অবগতির জন্য বলছি, আমরা বলেছিলাম যে আমরা গীতা শেষ করেছি, এবার ভাগবত ধরেছি। ভাগবত 3য় স্কন্ধে এসছি আজকে। আমরা ভাগবত শেষ করার পরে চৈতন্য চরিতামৃতে যাব। আমরা ধারাবাহিক যাব। আমরা বলে থাকি গীতা হচ্ছে এসএসসি বা ইন্টারমিডিয়েট লেভেল। গীতা শেষ হলো, ভাগবত হচ্ছে গীতার যেখানে শেষ সেইখান থেকে ভাগবতের শুরু। গীতা তো দাপর যুগে শেষ হয়েছে। দাপর যুগ শেষ হয়ে যখন কলিযুগ শুরু হয়েছে, দাপর কলির সন্ধিক্ষণে ভাগবতের আবির্ভাব হয়েছে। তো গীতার যেখানে শেষ সেখানে ভাগবতের শুরু। ভাগবত মনে করেন গ্র্যাজুয়েশন বা অনার্স। ভাগবত যেখানে শেষ হবে সেখানে চৈতন্য চরিতামৃত মাস্টার্স বা পিএইচডি। চৈতন্য চরিতামৃত সবার পড়ে আসবে। চৈতন্য মহাপ্রভুর আপনারা দেখবেন গীতা যদি পড়েন, গীতার ভিতরে কি আছে? শুধু গীতা আছে। ভাগবত যদি পড়েন, ভাগবতে কি আছে? শুধু ভাগবত আছে। চৈতন্য চরিতামৃত যখন পাঠ করবে তখন দেখবেন চৈতন্য চরিতামৃতের ভিতরে গীতাও আছে, ভাগবত আছে, সব কিছু আছে। একেবারে উচ্চ লেভেলের স্টাডির জন্য চৈতন্য চরিতামৃত। হ্যাঁ, আমরা নিশ্চয়ই আসবো। আমরা ধারাবাহিকভাবে আসছি। আমার হাতে খুব অল্প সময় আছে। যে কথাটি বলছিলাম বিদুরের কথা, সেই দাসীপুত্র বিদুরের কথা 3য় স্কন্ধে অনেক লেখা আছে। বিদুর যেমন ভক্ত ছিলেন, প্রচণ্ড রকম জ্ঞানী ছিলেন, প্রজ্ঞাবান ছিলেন, ধার্মিক ছিলেন, একইভাবে তার স্ত্রীও প্রচণ্ড ভক্ত ছিলেন। ভগবান কি গ্রহণ করেন? কুরমা পোলাও? নিশ্চয়ই না। ভগবান ভক্তের ভক্তি গ্রহণ করেন। এই কারণে শ্রীমদ্ ভগবদ্ গীতার 9ম অধ্যায় রাজবিদ্যা রাজগুহ্য যুগে ভগবান তো ঘোষণাই দিয়েছেন, পত্রং পুষ্পং ফলং তুবং ইয়মে ভক্তা প্রযচ্ছতি। যে পত্রপুষ্প ফল জল আমাকে ভক্তি সহকারে দেয়, আমি সেটাই গ্রহণ করি। নিশ্চয়ই আপনাদের মনে আছে সেই বিদুরের গৃহের কথা, যখন সে রাজ্য থেকে তাড়িয়ে দিয়েছিল দুর্যোধন, যখন সে বাইরে চলে এসেছিল, তখন ভগবান শ্রীকৃষ্ণ যখন গিয়েছিলেন হস্তিনাপুরে, অসম্ভব রকমভাবে ধুমধাম করে তাকে রিসিভ করে দুর্যোধন তারা অনেক খাবার দাবারের আয়োজন করেছিলেন আপ্যায়ন করার জন্য। ভগবান কৃষ্ণকে সেটি গ্রহণ করেছিলেন না? অভক্তের দেয়া খাবার তিনি গ্রহণ করেননি। তিনি চলে গেলেছেন বিদুরের বাড়িতে, কিন্তু দুর্ভাগ্যবশত সেদিন বিদুর গৃহে ছিলেন না, তার স্ত্রী ছিলেন। তো যেরকম স্বামী ভক্ত ভগবানের ধার্মিক, ঠিক সেইভাবে তার স্ত্রী ওরকম ছিলেন। কৃষ্ণ যখন তার গিয়েছেন ওইখানে রাজার খাবার উপেক্ষা করে, দুর্যোধন দুঃশাসনদের এরকম রাজকীয় রাজভোগ খাবার উপেক্ষা করে যখন গিয়েছিলেন, তখন বিদুরের স্ত্রীর কাছে গিয়ে, কৃষ্ণ লীলা পুরুষোত্তম তো, তিনি গিয়ে বলছেন, অগো আমি তো প্রচণ্ড ক্ষুধার্ত, আমাকে খেতে দাও। এখন ভগবান কৃষ্ণকে যদি আপনার সাক্ষাৎ সামনে দেখেন, তখন তো মন প্রাণ কানন বন্ধু যুক্ত হয়েছেন। দাদা আপনাকে প্রণাম। তো যাই হোক, তো বলছেন যে এই 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 অবস্থায় কৃষ্ণ স্বয়ং ভগবান যখন বিদুরের পর্ণকুটিরে এসছেন, দেখে বিমোহিতা হয়ে গেছিলেন বিদুরের স্ত্রী। আবার ভগবান যেচে খাইতে চাইছেন, মানে ওইখানে রাজার বাড়িতে কর্মফলা গ্রহণ করছেন না। ইউমে ভক্তা প্রযচ্ছতি, ভক্তি যেখানে আছে, ভক্তি সহকারে যা দায় হবে সেটি তো ভগবান গ্রহণ করেন। এই কারণে বিদুরের স্ত্রীকে যখন বললেন যে আমাকে খাবার দাও, আমি ক্ষুধার্ত, তখন বিদুরের স্ত্রী কী করলেন? ঘরে দেখলেন কিছুই নেই, হয়তো কর্ণে দেখলেন ঘরের কোনায় কলা পড়ে আছে, আদা কাঁচা আদা পাকা। তিনি কলা এনে, ভগবান বলছেন না আমি দেরি করতে পারছি না, আমাকে খেতে দাও।
আমি হাংরি। তখন বিদুরের স্ত্রী কী করেছিলেন, কলার খোসাটা ছিলে আমরা যে কলার ভিতরে সারটা খাই সেইটা ফেলে দিয়েছেন বিদুরের স্ত্রী, ফেলে দিয়ে খোসাটা বাকলটা দিয়েছেন কৃষ্ণের হাতে তুলে। এতটাই বিমোহিত হয়েছেন কৃষ্ণকে দেখে। আর ভগবান ভক্তের দেয়া ভক্তি সহযুক্ত ইউমে ভক্তা প্রযোচ্যতি, ভক্তিযুক্ত কলার খোসা তিনি অমৃতের মতো আস্বাদন করছিলেন। ভগবান শ্রীকৃষ্ণ শুধু আস্বাদন করছেন না, সে কলার খোসা খেয়ে তিনি নৃত্য করতে লাগছিলেন। অসীম কুমার চৌধুরী, লাখি বদ্ধ সকলেই যারা যুক্ত হচ্ছেন সকলকে আমি প্রণতি নিবেদন করছি। তো ভগবান কী করলেন, সেই বিদুরের স্ত্রীর দেয়া কলা না, কলা ফেলে দিয়েছে কলার খোসা, সেইটা তিনি আস্বাদন করছেন আর নৃত্য করছেন। সমস্ত পর্ণকুটির থেকে আলো বিচ্ছুরিত হচ্ছে ভগবানের দেহ থেকে। বিদুর যখন বাইরের কাজ শেষ করে যখন গৃহে ফিরবেন, সমস্ত ঘর আলোকিত আলোকিত দেখলেন। ঘরে ঢুকে যে ভগবান কৃষ্ণ কলার বাকল খাচ্ছেন, তার স্ত্রীও আনন্দিতা এবং তিনি নৃত্য করছেন আনন্দে খেয়ে খেয়ে। তো বিদুর ঘরে ঢুকে কি বললেন, হায় হায় এমনটা হলো কি, তুমি কি দিয়েছো ভগবানকে? কোথায় ভগবানকে কলা দেবে, কলা না দিয়ে তুমি কলার খোসা দিয়ে দিয়েছো। তোমার কি হুঁশ আছে? তুমি কি করেছো? তো এই যে ভগবান, হ্যাঁ, ভক্তাধীন ভগবান, ভক্তের অধীন ভগবান, তিনি কি করেছেন বলেন? আমরা পদকর্তারা বলেন, কানন্দাও লিখেছেন, পদকর্তারা কি বলেন, ভক্ত আমার মাতা পিতা, ভক্ত আমার গুরু, তাই ভক্ত আমার নাম রেখেছে বাঞ্ছাকল্পতরু। তাই ভক্ত নাম রেখেছে বাঞ্ছাকল্পতরু, অনাদিরাজি গোবিন্দ। তো এই ক্ষেত্রে তিনি যখন কলার খোসা খেয়ে আনন্দে নৃত্য করছেন, বিদুর গৃহে প্রবেশ করে বলছে, তুমি করেছোটা কি? ওই কোনাতে কলা আর সারটা পড়ে আছে, আর তুমি কিনা এই খোসা খাইয়ে দিয়েছ। ভগবান, আপনি এটা কী করছেন? হে বাসুদেব, এটি কী খাচ্ছেন আপনি? তখন ভগবান বলেন, বিদুর তুমি দিলে তো আমার আনন্দটা মাটি করে। তুমি দেখছো না আমি নৃত্য করছি কলার খোসা খেয়ে। শিল্পী দাস চৌধুরী যুক্ত হয়েছেন, খুশি হলাম। তো ভগবান বলছে যে দেখো, আমি তো আনন্দে ছিলাম, বিদুর তুমি আনন্দটা বিঘ্নিত করেছো। হ্যাঁ, তোমার স্ত্রী আমাকে ভক্তি সহকারে কী দিয়েছে সেটি আমি গ্রহণ করছি। আমি সেটা খোসা না খোলা সেটা দেখছি না, আমি তার ভক্তিটা দেখছি। ইউমে ভক্তা প্রযোচ্যতি পত্রং পুষ্পং ফলন্ত। তো এইভাবে তিনি কলার খোসা গ্রহণ করে আনন্দ নৃত্য করছিলেন বিদুরের ঘরে। সেই বিদুরের প্রচুর কাহিনী আছে এই তৃতীয় স্কন্ধে। তো আমরা আগামী দিন বিস্তারিত আলোচনা করতে চেষ্টা করব তৃতীয় স্কন্ধ নিয়ে। আমাদের বলছে যে এই স্কন্ধটিতে 33টি অধ্যায় যেহেতু আছে, একদিনও তো পারবো না। আমরা আজকে শুরু করলাম মাত্র, আরও প্রয়োজনে 2টি দিন নেব, একটু ডিপে যাব, বিস্তারিত যাব। আমাদের সকলের প্রতি প্রণতি নিবেদন করছে মুকুলকান্ত দাস, প্রণাম। তো সবচেয়ে বড় কথা হচ্ছে যে আমরা বিভিন্ন পাঠে, ভাগবত পাঠে আমরা দেখি যখন পাঠক মহারাজরা পাঠে বসেন সরাসরি দশম স্কন্ধে চলে আসেন। ভাগবত মনে করেন যে ভাগবত মানেই দশম স্কন্ধ, না, ভাগবত হচ্ছে 12টি স্কন্ধ। আমরা ধারাবাহিকভাবে শুরু করেছি, আপনারা যারা যুক্ত আছেন পূর্ব থেকে, মধ্যে 2টি একাদশী বাদ গিয়েছে, এজন্য আমি আবারও সকলের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। আমার ব্যক্তিগত অসুবিধা, বিভিন্ন প্রোগ্রামের কারণে আমি সময় দিতে পারছিলাম না। আজকেও কিছুক্ষণ পূর্বে একটা প্রোগ্রাম শেষ করে এসেছি, যদিও কিছুটা টায়ার্ড ফিল করছি, কিন্তু চিন্তা করলাম যে না, যে যুক্ত থাকতে হবে। দাদা, ভগবান শ্রীকৃষ্ণ স্বয়ং গুরুগৃহে গিয়েছিলেন, এটা কি আমাদের জন্য অবশ্যই করণীয় নয়? নিশ্চয়ই। সুধাংশু কুমার কর্মকার স্যার চমৎকার উত্তর দিয়েছেন। আপনি আচুরি ধর্ম পরকে শিখায়। ভগবান যখন অক্রূরের রথে করে মথুরায় গিয়েছিলেন, ভগবান মথুরায় গিয়ে তিনি কি করেছিলেন? তিনি এবং বলরাম এবং সুদামা সহ তিনি গুরুগৃহে গিয়েছিলেন। গুরুগৃহে সন্দীপনীর আশ্রমে, গুরুদেবের নাম ছিল সন্দীপনী মুনি। সেখানে গিয়ে তিনি 64 দিন পড়াশোনা করেছিলেন। 64 দিনে ভগবান 64 কলা অর্জন করেছিলেন। এই ক্ষেত্রে এই তো বললাম যে এই কলিযুগে আমাদের গুরু দীক্ষা, গুরুগৃহে যেতেই হবে, কারণ আমাদের আয়ুষ্কাল এত কম। আমি নিজে সাধন ভজন করে সত্যযুগের মতো আমি 1 লক্ষ যেহেতু বৎসর আয়ু নেই, আমি সরাসরি ব্রহ্মকে জানতে পারবো না। আমার অন্নগত প্রাণ, আমার আয়ুষ্কাল কম, কাজেই আমার টিচার লাগবে। তবে শুধু গুরু বলতে আমরা দীক্ষা মন্ত্রধারী গুরুর কথাই বলি, বুঝে থাকি না। আমাদের অনেক প্রকার গুরুর কথা, আমরা গুরুবাদ নিয়ে একটি এপিসোড করব, গুরুর তথ্য নিয়ে, তাহলে আর একটু পরিষ্কার হবে। হ্যাঁ, অবশ্যই আমাদেরকে
গুরুর আশ্রয় নিতে হবে। আমি উদাহরণটি দিয়েছি যে আমার ঘরে যদি এক লাইব্রেরি ভর্তি মেডিকেলের বই থাকে, তাহলে আমি কি ডাক্তার হতে পারবো? নিশ্চয়ই না। আমাকে মেডিকেল কলেজে ভর্তি হতে হবে এবং টিচারদের কাছ থেকে আমার জ্ঞান অর্জন করতে হবে, তবেই না আমি ডাক্তারি হয়ে ডাক্তার পাশ করব, ডাক্তার হতে পারবো। তো যা হোক, আমরা শেষের দিকে চলে এসেছি। আমরা চেষ্টা করব অবশ্যই যে আমাদের পরবর্তী এপিসোডে তৃতীয় স্কন্ধের বাকিগুলো আলোচনা করার জন্য। ওই যে কথা বলছিলাম, আমাদের কাছে এমনভাবে তুলে ধরা হয় ভাগবতকে, ভাগবত মানেই দশম স্কন্ধ, যেখানে শ্রীকৃষ্ণের আবির্ভাব কিংবা অসুর দমন কিংবা রাসলীলা, বিভিন্ন লীলার কথা বলা আছে। দশম স্কন্ধটি অনেক বড়, দুটি অংশ, পূর্বার্ধ এবং উত্তরার্ধ। আমরা দুইটি অংশ নিয়ে বিস্তারিত আসব। আমরা আগামী দুটো দিন তৃতীয় স্কন্ধ শেষ করতে চেষ্টা করব। আপনারা যুক্ত হবেন এই প্রত্যাশা আপনাদের সকলের চরণে দণ্ডবত প্রণিপাত নিবেদন করছি। আজকের এই পাপ মোচনী একাদশী রাত্রিতে হরিবাসরে যারা অধিক রাত্র যুক্ত হয়েছেন, তাদের কাছে আমি আবারও ঋণী থাকলাম। সকলের চরণে আমি দণ্ডবত প্রণিপাত নিবেদন করছি। আগামীতে দেখা হবে আগামী এপিসোডে। সকলে নিয়মিত একাদশী ব্রত পালন করবেন। শাস্ত্র যেহেতু নির্দেশ দিয়েছে 8 থেকে 80 বৎসর বয়স পর্যন্ত সকলের জন্যই একাদশী ব্রত পালন করা ম্যান্ডেটরি। আমরা চেষ্টা করব অন্তত, তেমন কিছুই তো করতে পারিনি দুর্লভ মনুষ্য জন্ম পেয়ে, আমরা অন্তত যেন একাদশী ব্রতটি নিয়মিত পালন করতে পারি। অনাদিরাদি গোবিন্দ আমাদেরকে সেই কৃপা নিশ্চয়ই করবেন। সকলকে মিলে আমরা আজকে এখানে শেষ করব। সকলের সাথে থেকে আপনারা সন্তানদেরকে নিয়ে, আত্মীয় স্বজনদেরকে নিয়ে পরবর্তী অ্যানাউন্স যখন পাবেন, একাদশীর হরিবাসরে যুক্ত থাকতে প্রয়াসী হবেন। বেশি সময় আমরা নিব না, আমরা 1 ঘন্টার ভিতরে শেষ করব। 9:30টায় শুরু করেছিলাম, 10:30 বেজে গেছে। আমরা মহাপ্রভুর প্রদত্ত যে ওই যে গোলকেরও প্রেমদন কে আনিল রে, কোথায় ছিল রে, সেই হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করে আমরা সকলে মিলে শেষ করব। তার পূর্বে আমরা প্রার্থনা করছি, সনাতন ধর্ম কত উদার, সকলের জন্য, বিশ্ববাসীর জন্য। আমরা যত জায়গায় পাঠি কীর্তনে যাই, বড় বড় পোস্টার ছাপানো হয়, 8 16 32 সেখানে কী লেখা থাকে? বিশ্ব শান্তি কল্পে, সমস্ত পৃথিবী শান্তির জন্য। এই জন্য বলা হচ্ছে সর্বে সুখিনো ভবন্তু, সর্বে সন্তু নিরাময়া, সর্বে ভদ্রাণী পশ্যন্তু মা কশ্চিৎ দুঃখ ভাগববেৎ। জয়ন্ত প্রভু যুক্ত হয়েছেন, আমি দেখতে পাচ্ছি অনেকে আরও আছেন এখনো। তো আমরা সকলের, আমরা কি বলি, পৃথিবীর সকল প্রাণী সুখী হোক, সকলে নিরুখ থাকুক, কেউ যেন দুঃখ ভোগ না করে। ওম শান্তি শান্তি শান্তি। তো মহাপ্রভুর দেওয়ার নাম আজকে একাদশীর পুণ্য লগ্নে হরিবাসরে নিয়ে আমরা শেষ করব সকলে মিলে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরি ওম তৎসৎ। আমার ভুল ত্রুটি ক্ষমা করবেন। ওম যদস্কর পরিভ্রষ্ট মাত্রহীনঞ্চ ইয়দ্ভবেৎ পূর্ণং ভবতু তৎসর্বং তৎপ্রসাদাৎ জনার্দনম।